তোমার দেশ তোমার বিচার চলে কিনা জবাব দে। খালি হুজুরক জিজ্ঞেস করবে না, যারা রাষ্ট্রের চেয়ারে বসে, যারা বিচারকের চেয়ারে বসে, যারা ব্যবসার চেয়ারে বসে ব্যবসা চালায়, দেশ চালায়, আল্লাহ সবগুলারে ডেকে বলবেন, বল বিচার চালাইছি, বিচার করেছিস কার আইন দিয়া? আল্লাহ সংবিধান যেটা ছিল, সংবিধান কই পাইছিস? সংবিধানকে আমার সংবিধান চোখে দেখিসনি? এই তোর কে ক্ষমতা দিছে সংবিধান তৈরি করার? হক কেমনে নষ্ট হয় আল্লাহ দেখেন। কদিন আগে পত্রিকায় দেখলাম একটা ঘটনা, যে এক ছেলে এক মেয়ে গোপনে অবৈধ প্রেম করে, অবৈধ প্রেমের ঠেলায় পেটে বাচ্চা আসছে। এখন বাচ্চা যখন আসছে, তখন এবার মায়ের কাছে গিয়ে বলছে যে মা, আমার হক মারিয়ে দিছে বিয়ার আগে, পেটে অলরেডি হক মারা সন্তান, যেটা বৈধ বাপ হওয়ার কথা ছিল, হক মারিয়া অবৈধ বাপ হয়ে গেছে। কয় কে? কয় অমুক। এখন গোপনে ডেকে বলতেছে যে তাহলে বিয়ে করে ফেলো, তাছাড়া লোকে জানাজানি হলে ইজ্জত থাকে না। আরে বাবা, অবৈধ সন্তান পেটে আসছে, ওই বাপের বলে এখনো ইজ্জত আছে। এই ইজ্জত আলা লোক সমাজে আছে, ওরে ইজ্জত। এই যুবক, তোমাদের আইডল এই যে কি খান? মহিলা খান, যাকে পায় তাকে খায়। বাচ্চা হওয়ার পর বলে যে না, ইসলাম মেনেই কাম হয়েছে। আরে ইসলাম এটা কি বলে যে বিয়ে করবি, বাচ্চা হবে, তারপর বলবি যে না আমরা বিয়ে করছি? তো তোর বিয়ের সাক্ষী কোথায়? জনগণ জানে না। দুনিয়ার সব কাম করার সময় সাংবাদিক সম্মেলন করে করো, আর গোপনে গোপনে ওই কাম করে বাচ্চা হওয়ার পর বলো যে না বিয়ে হয়েছে। তো এখন পেটে যখন বাচ্চা আসছে, গোপনে বলতেছে বিয়ে করে ফেলা, তো বলতেছে যে না কাম যেটা সেটা হয়ে গেছে, বিয়ে আর করবো না, ভালো জায়গায় বিয়ে হবে। সূরা নূর পড়ে দেখেন, আল্লাহ বলছে তোর কপালে ভালো নাই। আযানিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আযানি লা ইয়ানকিহু ইল্লা যানিন আও মুশরিক। আল্লাহ বললেন জিনাকারী পুরুষ যারা জিনার সাথে সম্পৃক্ত, পতিতালয়ের সাথে সম্পৃক্ত, পতিতার লাইসেন্স দেয়, পতিতার সাথে রাত কাটায়, এরা বিয়ে করবে, ওই মালও পাবে জিনাকারিনী কথাকার। আও মুশরিক, হয় জিনাকারিনী বউ হিসাবে পাবে, নাইলে মুশরিকা, আল্লাহর আইনের সাথে আল্লাহর সাথে শিরিক করে, ওই মুশরিক ধরে বিয়ে করবে। আরে মুসলমান নয় তাও বিয়ে করে, এই মালও আছে না নাই? আল্লাহ বলে দিয়েছেন তুই পাবি না, মুসলিম পাবি না। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, আমি মুসলিমদের জন্য এদের হারাম করে দিয়েছি। কারণ এরা জিনাকারী, এরা জিনা উদ্বুদ্ধ করে, এরা জেনার লাইসেন্স দেয়, এরা পতিতালয়ে ঘুমায়, পতিতাদের সেবা নেয়। আছে না নাই? আরে এত নামাজি মসজিদে 90 বেশি মুসলমান, বুকের উপরে পতিতালয় চলে, পতিতালয়ে মাইক নিয়ে যায়, সাংবাদিক যাব চাপা, এক রাত্রে কত পড়ে, কি সুন্দর ওয়াজ করে। এরাও তো মানুষ, ওদের পাশে থাকা দরকার। যাও থাকো, লজ্জা ছাড়া। এখন আবার ওই জেনা তো আছে, পতিতালয় তো আছে, এখন পুরুষে পুরুষে জেনা করবে, নারীতে নারীতে সমকামিতা ছড়া দিয়া বসে। এখন শরীফ শরীফা হবে, শরীফা আবার শরীফ হবে। এই যুবকরা লাল টকটক এক শাড়ি পরে, মাথায় ঘঙ্ঘট মেরে গার্লস স্কুলে যায়ও, তোমার কপালে জুতার বাড়ি আছে। যারা এই গল্প লেখছে, ওই গার্লস স্কুলের মধ্যে ঢুকাইয়া ওই যে সাধারণ জুতা দিয়া, তো পুরুষ মানুষের জুতা দিয়া হক আদায় হবে না। এদের হক আদায় হতে গেলে মেয়ে মানুষের ওই যে হিল জুতা, পাহাড়ি জুতা, সিয়ারের মতো একটা খুঁড়ে আছে না, এইটা দিয়া বাড়ে না লাগবে। সিটার দুনিয়া আর গল্প পাইনি, পাঠ্যপুস্তকে শরীফ শরীফের গল্প দিছে। ছোট্ট বাচ্চা নিষ্পাপ, মাথার মধ্যে কোনো কুবুদ্ধি নাই, মাথাটা ফ্রেশ করে আল্লাহ পাঠালেন। এখন কলিজার মধ্যে, অন্তরের মধ্যে যা দিবেন তা ধরবে। শিক্ষক এখন বই বের করেছে, আমরা বই বের করে পড়েছে যে আব্বা পড়। স্যার কি পড়বো?
কয় আমার সাথে পড়, হাট টিমা টিম টিম। এখন সবাই মিছিল করে বলছে হাট টিমা টিম টিম। একজনে বলছে স্যার এটা কি? ও যাই বোকা পড়। তাদের খাড়া দুটা শিং। বলছে স্যার তাহলে খাড়া দুটা শিং জিনিসটা কি স্যার? তো বলছে বোকা তারা মাঠে পাড়ে ডিম। আশ্চর্য কথা, জবাব দেন স্যার জিনিসটা কি? বোকা তাদের খাড়া দুটা শিং, তারা মাঠে পাড়ে ডিম, তারা হাট টিমা টিম টে। কছে স্যার ওটা কি? কয় আমার বাপও দেখিনি, দাদাও দেখিনি, 14 গোষ্ঠী দেখিনি, পড়ানোর কাম পড়ামতি পড়। এই ফাঁকিবাজি পড়া ছোট থেকেই শুরু হয়েছে। পড়া তো আর একটা আছে, আমরা আগে শুনেছিলাম সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গরু জনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ওগুলা পড়া পছন্দ হয় না। ওই যে এক মুরগি কবির না কি আছে, একদিন টকশোতে দেখি একটা বই নিয়ে গেছে, মাদ্রাসা যেই বই পড়ানো হয় ওইটা নিয়ে যা বলতেছে দেখো হুজুররা কি পড়ায়, জাতি ধ্বংস করে ফেললো। ওরে আল্লাহ, কি পড়ায়? বলছে দেখো অতে ওযু করি পবিত্র হই। তো ওযু না করলে তুমি পবিত্র হবা? গোসল না করলে তুমি পবিত্র হবা? তোমার তো 14 দিন ডুবে রাখলেও তুমি পবিত্র হবে না গোসলের ফরজ না আদায় করলে, ওযুর ফরজ না আদায় করলে। এখন বলতেছে আতে আজান শুনি নামাজে যায়, সব সলবুলাগুলা মসজিদে নিয়ে যাবে। হায় রে মুরগি কবিরের কষ্ট। এরপর গ অক্ষরের কাছে নিয়ে গেছে, যাওয়ার পর কবিররা বলতেছে আমার কষ্ট লাগে, দেশ কি আমরা এই জন্য স্বাধীন করলাম? কেরে তুই দেশ স্বাধীন করেছিস? তুই তো মুরগি নিয়ে দৌড়ে বেড়াইছিস। বলতেছে গ অক্ষরের কাছে গিয়া বলতেছে গতে গান বাজনা ভালো না। গান বাজনা না করলে কি ছেলেদের মন ভালো হবে? বাজনা না হলে জোশে ওঠে না। আল্লাহর গোলামরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতেছেন সর্বপ্রথম আমার হক, হক আদায় করতে হবে। হক যদি আদায় না করে, একটা জিনিস যদি, একটা বিধান যদি থাকে, কেউ যদি কারো হক নষ্ট না করে, এই সমাজটা সোনার সমাজে পরিণত হবে, দেশটা সোনার দেশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন যেহেতু আমি প্রতিপালন করার জন্য সব কিছু করি। এইবার মহিলাটা বাচ্চা হওয়ার পর পাইপলাইন কেটে দিয়ে আলাদা করে ফেললো। পশ্চিমা ডাক্তার, বিদর্মী ডাক্তার, তারা বলতেছে এবার পরীক্ষা করো তো দেখি। এবার ছেলের শরীর থেকে নমুনা নিল, মায়ের শরীর থেকে আলাদা নমুনা নিল। দুটো পরীক্ষা হলো। এতদিন পেটের ভিতর ছিল একটা পরীক্ষা হতো, এখন আলাদা হওয়ার পর মায়ের পরীক্ষা ছেলের পরীক্ষা আলাদা না হলো। এবার রিপোর্ট যখন আসলো, হাতে আসলো, আসার পর দেখলো মায়ের শরীরে এখনো করোনা আছে, সদ্য প্রসূত সন্তানের শরীরে করোনা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ওরা চিন্তায় পড়লো ব্যাপার কি রে, 3 ফিট দূরে আইন করে দিলাম, মসজিদ বন্ধ করে দিলাম, 12 জনের বেশি আসো না। আসলো 3 ফিটে দূরে দাঁড়াও, মুখের মধ্যে গোমাই লাগায় দাও। গোমাই বুঝেন? ওই যে গরুর মুখে লাগায়, তো ওটা কি না? টোনা। তো আমার ভাষাটা আমি টোনা বলি। টোনাটা লাগায় এই কারণে, গরুর মালিক এই জন্য লাগায় যে মানুষের জমির ধান খাবে, তারপর ওই যে পায়খানার উপরে মুখ দিবে, তো এই জন্য গোমাই লাগায় দিয়ে, যেহেতু গরু বোঝে না, আল্লাহ বললেন তোদের মুখে তো গোমাই লাগানো লাগবে না, টোনা লাগানো লাগবে না, মানুষ তো বোঝে না। বোঝে না? আল্লাহ টোনা লাগে বলছে মানুষের হক খাস না, ফকিরের হক খাস না, দেশের হক খাস না, এতিমের হক খায় না, এরপরে মুসলিমের হক খায় না। আল্লাহ রাব্বুল আলামিন হক খাতে নিষেধ করে দিয়েছেন, মানুষ বোঝে এই জন্য টোনা লাগাইনি। গরু যেহেতু বোঝে না, এই জন্য হক নষ্ট, মানুষের হক যাতে না খায় এই জন্য টোনা লাগানো লাগে। আমার মনে হয় হক মারতে মারতে এত বেশি মারা শুরু করেছে, আল্লাহ বললেন জিব্রাইল আপাতত গরুর টোনাটা এদেখ লাগাইয়া দে, কারণ উলাইকা কাল আনআম, এরা আর মানুষের পর্যায়ে পড়ে না। যত মারা মারে
মারে মারে বিদেশে জমা করে, যেখানে রাখলে হিসাব হবে না। এই জন্য সুইস ব্যাংকে রাখে, ওরা নাকি হিসাব দেবে না। আল্লাহ বললেন সুইস ব্যাংকের থেকে আমার হিসাব নেওয়া লাগে না, আমার হিসাব নেওয়ার জন্য ঘাড়ের উপরে ম্যানেজার আছে না নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আল্লাহ বললেন ডিএসবি লাগাই দিয়েছি, সিআইডি লাগাই দিয়েছি, রেফারি লাগাই দিয়েছি, যা করবি ইয়ালামুনা মা তাফআলুন, যা যা করিস, কার কার হক মারিস, কেমনে মারিস, কোন ব্যাংকে জমা করিস, কত আছে, হিসাব যদি তোর স্মরণ না থাকে, কারণ তোর স্মরণ থাকবে কেন করে, কয় টন রড মারিয়া বাঁশ দিছি ওটা মনে আছে, কত কেজি গম যে মারছে ওটা মনে আছে। আল্লাহ বলেন তোর স্মরণে থাকবে না, কিন্তু ফেরেশতারা ঠিকই হিসাব রাখছে। আমার প্রিয় উপস্থিতি, এইবার তারা চিন্তা করতে লাগলো ব্যাপার কি রে, মায়ের শরীরে করোনা যুক্ত মায়ের পেট থেকে করোনা মুক্ত সন্তান কিভাবে হলো? 3 ফিট দূরে থাকলেও পার হয়, হাসি দিলেও পার হয়, কাশি দিলেও পার হয়, কিন্তু মায়ের পেটে কয় ফিট দূরে ছিল এই সন্তান? 10 ফিট। আল্লাহু আকবার। মায়ের কলিজার কাছে সন্তানটা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম যখন তুই লাথি মারতি মায়ের কলিজায় গিয়ে আঘাত লাগতো, আমি এমন রব, আঘাত লাগবে মা তোর উপরে রাগ করবে না, কষ্ট পাবে না, কষ্টে চোখের পানি ফেলবে, কিন্তু তোরে দেখার জন্য বারবার চাইবে। একদিন যদি লাথি না মারিস, পরের দিনে ডাক্তারের কাছে গিয়া বলবে, ডাক্তার সাহেব আর যে নড়াচড়া করে না, গত রাত্রে একবারও লাথি মারেনি। আহা, গোলাম এই মায়ের হক তুই কেমনে নষ্ট করতে পারলি? এই মায়ের জন্য তুই কেমনে বৃদ্ধাশ্রম বানাতে পারলি? বন্ধুরা আমার, চিন্তা করে পায় না। এইবার মুসলিম ডাক্তার হুজুর ডাকছে, হুজুর ডেকে বলছে, হুজুর বলেন তো দেখি, করোনা যুক্ত মায়ের পেট থেকে করোনা মুক্ত সন্তান বের হলো, এর সমাধানও কি কোরআনে আছে? সুবহানাল্লাহ বলেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এমন একটা কিতাব দিলাম, তিবয়ানান লিকুল্লি শাই, জীবনের যত প্রয়োজন আছে সব খোলামেলা আলোচনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, এবার বলতেছে যে হ্যাঁ, এই সংক্রান্ত একটা আয়াত আছে, ওই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেমন হোম কোয়ারেন্টাইন দিয়ে রাখছেন, যে যাতে করে এর বাহিরে কোনো কিছু জীবাণু যেতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে এমন একটা চেম্বার বানায় দিলেন। বলেন, গোলাম আমি তোরে পালন করতেছি, প্রতিপালন করতেছি, আমি তোর রব, কেন আমার গোলামি করবি না, কেন আমার আইন মানবি না? মায়ের গর্ভে এমন একটা চেম্বার দিলাম, আল্লাহ কোরআনে বলছেন ফি করারিম মাকিন। সুবহানাল্লাহ। একটা সুরক্ষিত চেম্বার, একটা সুরক্ষিত জায়গা, ওইখানে কোনো লোকের জান পৌঁছায় না। যত শীতে মাথা থর করে কাঁপুক, ওই ঘরের মধ্যে, ওই চেম্বারের মধ্যে আমি আল্লাহ শীত যেতে দেই না, কারণ শীত লাগলে সাথে সাথে জায়গায় তুই বেহুশ হতি, মরে যেতি। গরম যদি বেশি লাগতো, ওইখানে তুই পুড়ে যেতি, মরে যেতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম ওই জায়গাটার চেম্বারটা এমন ভাবে বানাইছি, ওইখানে গরমও বেশি লাগে না, শীতও বেশি লাগে না, যাতে করে সুন্দর করে থাকতে পারিস। বলেন আল্লাহু আকবার। তারপরেও আমার আইন মানিস না গোলাম। তাহলে হুকুম মানা লাগবে কার? রবের, যিনি প্রতিপালন করেন, যিনি প্রত্যেকটা সেকেন্ড, যার নিয়ামত ছাড়া, যার উপকরণ ছাড়া, এলিমেন্ট ছাড়া আপনি চলতে পারবেন না, সেই রবের। আল্লাহ বলছেন না, যদি আমারটা না নিয়ে যদি চলতে পারিস, নো প্রবলেম এট অল। আল্লাহ বললেন দরকার নাই, তোর মতো অবাধ্য গোলামের তুই বের হ। আমার আকাশ যদি না লাগে, আমার জমিন যদি না লাগে, আমার অক্সিজেন না লাগে, আমার দেওয়া হাত, আমার দেওয়া চোখ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব আমার নিবি, খালি আমার আইন গন্ধ লাগে। আমার আইন হলে তোর চুলকায়, অন্য কিছুতে চুলকায় না। আমার দেওয়া চোখ দিয়ে দেখিস চুলকায় না, আমার দেওয়া সূর্যের আলো নিস চুলকায় না, আমার দেওয়া জমিন ব্যবহার করিস, তাতে তোর চুলকানি হয় না। খালি হুজুর যেমনে বলছে আল্লাহর আইন লাগবে, তখনই চুলকান শুরু হয়। ওই চুলকান পাটি এখনো আছে না? না,
সেই চুলকানি শুরু হয়েছে, যা দেখেন। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন তাহলে রবের গোলামি করবি। সংক্ষিপ্ত করে সামনে যাই, তাহলে গোলামি মানে হলো আইন মেনে চলা। কি করা? কারণ চাকর কার হুকুম মেনে চাকরি করবে, কাম করবে? মালিকের। মালিককে আমরা হলাম গোলাম, মনে থাকবে। তাহলে ইবাদত মানে হলো নট অনলি সালাত, নট অনলি সিয়াম, শুধু রোজা শুধু নামাজ ইবাদত নয়। ইবাদত মানে হলো গোলামি করা, আইন মেনে চলা, হুকুম মেনে চলা। 24 আওয়ার্স 24 ঘন্টা যা যা করবেন সব কার আইন মেনে, মনে থাকবে। গম মারার সময় কার আইন মানে? তাহলে বোঝা গেল শয়তানেরও আইন মানা যায়, আছে। আল্লাহর আইন মেনে যাকাত দিবেন, কিন্তু যাকাত না দিয়া যারা সমাজে সুদ চালু করে ওরা শয়তানের আইন চালু করে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন প্রথমে তার হক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তার গোলামি করা যাবে, তার ছাড়া আর কারো গোলামি করা যাবে না। এটা নিয়ে দুই একটা কথা বলি। কেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে নেগেটিভ পজিটিভ দুটাই বললেন? আবার কালেমা যখন আমরা পড়ি, আগে আল্লাহ বলতেছেন লা ইলাহা, তুই আগে স্বীকৃতি দে যে কাউকে তুই ইলাহ মানবি না, আমাকে ছাড়া আর বাকি ইলাহদের তুই বাদ দিবি কিনা এ ওয়াদা কর। মজার ব্যাপার হলো বনি ইসরাইলের আলোচনা আছে, আর বনি ইসরাইলের আলোচনা করতে গেলে ফেরাউন আসে। এই সিটারটার নাম বারবার রাখছে, আল্লাহ কোরআনে বারবার তার আলোচনা করেছে। আমার মনে হয় অনেকগুলা কারণে আল্লাহ তার আলোচনা বেশি করেছে। তার মধ্যে একটা হলো ফেরাউন নিজেকে কি দাবি করেছিল? না, ফেরাউন নিজেকে আল্লাহ নয়, রব নয়, ফেরাউন নিজেকে ইলাহ দাবি করেছিল। কি করেছে? ইলাহ। আমিও তো আগে মনে করতাম, ওয়াজ শুনতাম, আমিও বলতাম যে ফেরাউন আল্লাহ দাবি করে বসছিল। কিন্তু দেখি যে না, কোরআন শরীফ পড়তে গিয়ে, তাফসীর পড়তে গিয়ে দেখি যে না, এটা তো সাংঘাতিক মাল। এ বলতে যে এও বলতো যে আল্লাহ একজন আছে। আল্লাহ তো নিজেকে দাবি করেনি, বরং আল্লাহ যে আছে এটা মানতো। কিন্তু কোরআন মজিদ বলছে সে নিজেকে দাবি করেছে, বলেছিল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা মতে আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। এটার কত বড় ক্ষমতা যে ফেরাউন আল্লাহ নিল না, রব নিল না, মালিক নিল না, ফেরাউন নিজের ক্ষেত্রে ইলা শব্দটা নিয়ে ফেলছে। আর আল্লাহ বারবার তার আলোচনা করে বলতেছেন এই ফেরাউন মার্কা লোক দুনিয়ায় কিয়ামত পর্যন্ত থাকবে। তারা বলবে আল্লাহ আছে, নবী ঠিক, কোরআন ঠিক, সবই ঠিক আছে, কিন্তু ইলাহ মানতে দেবে। ওই ইলাহকে কইলা আমরা। ইলা শব্দের অর্থ সংক্ষেপ করে বলি, সূরা নাসটা পড়ে দেখবেন আল্লাহ কয়েকটা শব্দ ওখানে বলেছেন। কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস। তিনি হলেন রব, তিনি হলেন মালিক, তিনি হলেন ইলাহ। আল্লাহু আকবার। ইলাহ মানে হলো যার কাছে উলুহিয়াত থাকে, তিনি হলেন ইলাহ, যিনি সকল আইন দিতে পারেন। যার আইন ছাড়া অন্য কারো আইন মানা যায় না, তিনি ইলাহ। সকল আইন যিনি দিতে পারেন, যার ক্ষমতা আছে সব আইন দেওয়ার, তিনি হলেন ইলাহ। এখন বলেন তো দেখি, আমরা কি সব আইন আল্লাহর মানি না? বাপেরও আইন, দলেরও আইন, ব্রিটিশেরও আইন ভেজাল মারি। কালেমাত যে স্বীকার করলেন যে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরাফার ময়দানে যে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি নিষেধ করতেছি না। মসজিদে নামাজ পড়ে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে আসার পর ব্রিটিশের আইন দিয়ে ব্যবসা চালায়, সংসার চালায়। এরপর ব্রিটিশের আইন দিয়ে দেশ চালায়, ব্রিটিশ আর ইংরেজদের আইন দিয়ে বিচার চালায়। ওই যে একটা বিচারের কথা বলতে বলতে ভুলে গেছি, সময় যেহেতু কম, বুঝতে পারতেছি না কোন দিক থেকে কোন দিক যাব। তো যখন পেটে বাচ্চা আসছে, বিয়ে যখন করতে অস্বীকার করেছে ওই ছেলে, এখন মেয়ের পরিবারে যা থানাতে যা কোর্টে যা কেস করে দিছে।
কেস করার পর ঘটনা দেখতে যে 70 আল্লাহ পেটে তো বাচ্চা চলে আসছে, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না। এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বসে বেটারে ধরে নিয়ে আয়। ধরে নিয়ে আসছে, আত্মসমর্পণ করে সিলিন্ডার করে বলছে, স্যার আমাকে মামুর বাড়িতে নিয়ে যান না, লাল ঘরে নিয়ে যান না, দয়া করে ছেড়ে যদি দেন তাহলে আমি এইটারে বিয়ে করে আনিব। বলছে তাইলে আর সমস্যা নাই, কাজী ডাকবো, স্যার ডাকেন। মহারানা ঠিক করে এবার বিয়ে দিয়ে বলছে যাও ঘর সংসার করিয়া খাও। আল্লাহ বলছে এই বিচারক, ওই বিচারের রায় দেওয়ার সাথে সাথে নিজের রায় জাহান্নামের রায় লিখে ফেললি। এতদিন যে অবৈধ মিলামিশা করছে ওই গুনার ভাগ কি তুই নিবি? বিয়ে করার সাথে সাথে ঘর সংসার করে খাও, আর কোনো বিচার নাই। এই আইন তুই কোথায় পেলি? আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। কব আগে কার আইন? আল্লাহ বলে গোলাম তুই যে জিকির করে আসলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নাকি কারো আইন মানিস না, আল্লাহ ছাড়া কারো ক্ষমতা মানিস না। ওই জিকির করে আসে, এবার এটা কার আইন দিয়ে বিচার করলি যে জেনা করার পর পেটে বাচ্চা আছে বিয়ে করলে মাফ, এটা আবার কার আইন? কোন জাতের তামাশা আল্লাহর সাথে আমরা করি? বন্ধুরা আমার, উদাহরণ আর একটা দিই তাহলে বুঝবেন। ধরুন এক লোকের, এই এলাকার এক গরিব মানুষ, সন্তান অসুস্থ, হাসপাতালে ভর্তি। ডাক্তার চিকিৎসা করেছে, পরীক্ষা নিরীক্ষা করে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, বলছে ওষুধ খাওয়াও। আর বলছে শোনো ছেলেকে তরল জিনিস খেতে দাও, পারলে ডাব কিনে দিও। পিরোজপুর বাজারে ডাব ক্রয় করতে গিয়া মধুপুরে গিয়া দেখতেছে একটা ডাবের দাম 100। চিন্তা করতেছে ওষুধই কিনতে পারতেছি না, ডাব কেমনে কিনবো? তো দেখতেছে যে ইনার একটা বাগান আছে, বাগানে নারকেল গাছ, ডাব গাছ অনেকগুলি আছে। এখন ওনার কাছে গিয়া বলতেছে, সালাম দিয়ে সকালবেলা বলছে চাচা ভালো আছেন? ক ভালো আছি। ক কি এবারে সকালবেলা কি জন্য? ক চাচা একটা কথা বলি। ক বল। ক চাচা দয়া করে আমার কথাটা রাখেন। ক বল না, কি বলতে চাস? বলছে চাচা আপনি তো খুব ভালো মানুষ, আল্লাহ আপনার খুব দয়া দিছে। ক বল রে বাবা বল, হইছে আর প্রশংসা করা লাগবে না, বল। এখন বলতেছে চাচা ছেলে অসুস্থ, হাসপাতালে ভর্তি, ডাক্তার বলেছে ডাব খাওয়াতে, কিন্তু একটা ডাবের দাম 100 টাকা, ওষুধই কিনতে পাচ্ছি না, ডাব কেমনে কিনবো? আপনার বাগান থেকে গাছে ডাব দেখলাম, যদি একটু কটা ডাব দিতেন। উনি বলছেন যে কি হচ্ছে, ছেলে অসুস্থ, সমস্যা কি? যা কয়টা লাগবে নামায় নিয়ে ছেলেকে খাওয়া। চাচা আপনার মতো ভালো মানুষ নাই, আল্লাহ আপনার মতো ভালো মানুষ যদি এলাকায় থাকতো তাহলে এলাকা আগে পাল্টায় যেত, ইত্যাদি দোয়া করে চলে গেল। এরপরে জোহরের সময় আবার দেখা, সালাম দিয়া উনি জিজ্ঞেস করতেছেন ব্যাপার কি, তোর ছেলের খবর কি? কয় চাচা ওরকমই আছে, হাসপাতালে আছে। এখন দুপুর সময় বলতেছে যে চাচা আপনি এত ভালো মানুষ, আপনার এত দয়া। বলছে চাচা যদি আপনি মনে না কিছু করেন তাহলে একটা কথা বলি। তো উনি বলতেছেন বল, আবার কি বলবি? চাচা আপনি তো ভালো মানুষ, ওই যে সকালে বলছিলাম। কি বলছিল? ডাব। বলছে যে চাচা কটা ডাব যদি দিতেন, ডাক্তার খাওয়াতে বলছে, ছেলেটা সুস্থ হতো। তো সে পাগল, তো সকালে বলিনি, যা গাছ থেকে নামে নিয়ে খাওয়া। বলছে চাচা আপনি খুব ভালো মানুষ। চলে গেল। বিকেল বেলা আবার দেখা, সালাম দিয়ে বলছে চাচা ভালো আছেন? ক ভালো আছি। তোর ছেলের খবর কি তাই আগে বল। ক চাচা আগের মতোই আছে। চাচা কি করব, একটা ছেলে আমার, কলিজা ফেটে যাচ্ছে। ক চিকিৎসা কর, আল্লাহ দিলে ভালো হয়ে যাবে, কোনো সমস্যা আছে? ক চাচা মনে যদি কিছু না করেন তাহলে একটা কথা বলবো। ক বল না, কি বলতে চাস? ক আপনি ভালো মানুষ, এই জন্য বারবার আপনার কাছে আসি। ক বাবা বল। তো চাচা ওই যে কি কি হাত দিয়ে মারলে হবে না, জুতা দিয়ে পিটা লাগবে? ছেলে মরে যাচ্ছে, ডাব খাওয়াতে চাইছে, সেই সকালে একবার, দুপুরে একবার, বিকেলে একবার। তো থাপ্পড় দেবো, বেয়াদব তোকে বলিনি? কয়টা লাগবে নিয়ে যা খা। বারবার খালি আসে যে চাচা। এখন উনি বলছে যে আল্লাহ আপনার ভালো করুক, আপনি খুব ভালো মানুষ। প্রশংসা করতে করতে চলে গেছে। এবার আবার রাত্রিবেলা তাফসীর শুনতে এসে দেখা হয়েছে। কই যে কে রে, ছেলের খবর কি? কই চাচা ওর কবি
চাচা মনে কিছু না করলে, তুমি তো খুব ভালো মানুষ, একটা কথা বলি। কয় বল, আবার কি হয়েছে? কই চাচা হয়েছে জুতা পিটা করা ওয়াজিব হয়নি? ছেলে মরে যাচ্ছে, তুই ডাব খাওয়ানো বাদ দে, দেখা হলেই ডাব, দেখা হলেই ডাব। তো আমাদের অবস্থা হয়েছে খালি জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ, আমার সংসার চলে ব্রিটিশের আইন দিয়া, এরপর আমার ব্যবসা চলে ইংরেজদের আইন দিয়া, আমার বিচার চলে বাংলাদেশের বানানোর সংবিধান দিয়া, আর আল্লাহ খালি নামাজ চলে তোমার আইন দিয়া, আর আল্লাহর জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কেউ ক্ষমতাদাতা নাই, তুমি ছাড়া কারো আইন মানি না। জিকির ঠিক আছে, দেখা হলেই বলি আল্লাহ। ওই যে কই কিরে, ফজরে বললাম না, কি বলেছেন ফজরের সময়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সকালবেলা ফজরের নামাজে গিয়ে বলতেছেন যে আল্লাহ, তুমি বিশ্বের প্রতিপালক, তুমি রব, রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা তো তোমারই হওয়া দরকার, কারণ তুমি গোটা জগতের রব। আর বক্তৃতা দিতে উঠে বাপের প্রশংসা, দলের প্রশংসা, নেতার নেত্রীর প্রশংসা করতে করতে জীবনী শেষ, কোনোদিনও আল্লাহর প্রশংসা করে না, এমনও বক্তা আছে না? না, সালাম নাই, কালাম নাই, একবারও আলহামদুলিল্লাহ বলে না, উঠেই শুরু করে বক্তব্য। এই তুই এই বক্তব্য কোথায় পেয়েছিস? বক্তব্য দিতে জানো না, কি জন্য তুমি মাইক নিছো? আপনাদের ফিরোজপুর ভালো, আমি জানি যে এখানে বক্তব্য বন্ধ করেও অনেক জায়গায় চালায়, ওই সালাম নাই, কালাম নাই, কিভাবে বক্তব্য দিতে হয় ওই আদবও জানে না। বক্তা থামে রেখে বক্তব্য দেয়, ওই সাইজের মানুষ আলহামদুলিল্লাহ অন্তত মধুপুরে না। এই তুমি কত বড় বক্তা আসছো, কোরআনের বক্তা থামায় দিয়ে, কোরআনের আলোচনা থামায় দিয়ে তুমি কোন লাট আসছো যে তোমাকে বক্তব্য দেওয়া লাগবে? তুমি শুভেচ্ছা বক্তব্য দিবে, দাও, 1-2 মিনিট বলো, নাতে কিছু আবার ওরে আল্লাহ। বন্ধুরা আমার, রাগ করলেন আপনারা? কারণ আল্লাহর নবী বলছেন আসসালামু ক্বাবলাল কালাম, খুতবা দেওয়ার বক্তৃতার আগে সালাম দে, তারপর আল্লাহ শুকরিয়া করা লাগবে, হামদ পড়া লাগবে, রাসূলের প্রতি দরুদ পড়া লাগবে। কারণ সালাম এই জন্য দিতে বলছে, বক্তৃতা দেওয়ার আগে সালাম দেওয়ার মানে হলো আমি যত বক্তব্য দিব কাউকে অন্যায় বলবো না, গালি দিব না, কারো বিরুদ্ধে বলবো না, কোরআনের বিরুদ্ধে বলবো না, আল্লাহর বিরুদ্ধে বলবো না, নবীর বিরুদ্ধে বলবো না, ইমানদারের বিরুদ্ধে বলবো না। আমার কথার থেকে সবাই মুক্ত থাকবে, নিরাপদ থাকবে। এর অর্থ হলো এইটা না। তো উঠাই আমরা শুরু করি, সরকারি দল হলে বিরোধীদের বিরুদ্ধে, বিরোধী দল হলে সরকারের বিরুদ্ধে, উঠে অমনি আগে শুরু করে। এক দল উঠে বলে যে জালো রে জালো, শয়তান বসে যে কোন দিকে পালাবো, ওরে কি জ্বালবা, আগুন জ্বালো, আগুন জ্বালো। আর একজন বলতেছে ধরো রে ধরো, শয়তান চিন্তা করতেছে রে সবাক ধরবে, আমাকেও ধরবে নাকি। শয়তান আত্মগোপনে এই কি ধরবে, কয় না না শয়তান তোমাকে ধরবো না, মোল্লা ধরো, মোল্লা ধরো, ধরে ধরে জবাই করো, সকাল বিকাল নাস্তা করো। এই মানুষ ধরে জবাই করার স্লোগানও আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন তোরা তো জবাই করতে পাঠাইনি, হক নষ্ট করতে পাঠাইনি, তোরে পাঠাইছি কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, 24 ঘন্টা 24 আওয়ার্স মানুষের কল্যাণ করবি, মানুষের খেদমত করবি, মানুষের উপকার করবি। তা না করে উপকারের নামে, জনসেবার নামে তুমি রড মারতেছো, সিমেন্ট মারতেছো, করোনার চাল মারতেছো, বিধবার গম মারতেছো, জনগণের টাকা দিয়ে অন্যায় করে বেতন নিচ্ছ, গাড়ির ভাড়া নিচ্ছ, যা আছে সব মানুষের মারে খাচ্ছ। কি জন্য? এই মানুষের মারে তুমি কি জন্য খাবা? তোমার রিজিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ বলছে তোর রিজিক তো আমি দিয়েছি, তোর 50 সৃষ্টির 50,000 বছর আগে তোর রিজিক লেখা। আল্লাহু আকবার। এখন এগুলো রাখেন, একটু সময় দেন। কয় বছর আগে? 50,000 বছর আগে তাকদীর লেখা, তোমার রিজিক লেখা, তোমার ইনকাম লেখা। আল্লাহ তোমার বৈধভাবে ইনকাম লিখে দিয়েছেন, তুমি খামাকা রড মেরে বাঁশ দিয়ে খাচ্ছ কি জন্য? তোমার কি জন্য গরিব মানুষের উপার্জিত টাকা দিয়ে ভাতা নিয়ে খেতে হবে? বৈধ ভাতা হলে, চাকরির বেতন হলে আমার সমস্যা নাই,
অবৈধ ইনকাম কেন করব? আল্লাহ তোমার রিজিক লিখে দিছে, তাকদীর লিখে দিছে। আল্লাহ বলছে তুই পানের দোকান দে, ওইখান থেকে আসবে। তুই জমিতে ফসল লাগা, ওখান থেকে আসবে। যেটা করবি সেদিক দিয়ে আসবে, রিজিকটা লেখা আছে। আল্লাহু আকবার। তুই কত ইনকাম করবি লেখা আছে। তো লেখা জিনিস কি জন্য গরিব মানুষের নিব? লেখা জিনিস বোনের মেরে বোনের হক নষ্ট করে কি জন্য নেব? ফুপুর হক নষ্ট করে কেন নিব? বন্ধুরা আমার, তাহলে ইলা শব্দের অর্থ হলো কোন আইনদাতা নয়, ক্ষমতাদাতা নয়, সকল আইন দেবার মালিক কে? এখন জিকির আরবিতে না হয়ে বাংলাতে করলে বেশি বুঝবে মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ এইটার পাশাপাশি যদি বলা হতো বাংলাতে বলো আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতাদাতা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, সকল ক্ষমতা সব কিছু যিনি করেন, ফাআলুল লিমা ইউরিদ, সব যিনি পারেন তিনি কে? রব। এই জন্য আল্লাহ বললেন সর্বপ্রথম হক হলো আমার গোলাম, আমি তোরে প্রতিপালন করার জন্য যা যা দরকার সব তোরে দিয়ে দিয়েছি, তুই সুখে শান্তিতে থাকবি, এই জন্য তোর জন্য জান্নাত নির্মাণ করে রেখেছি। শুধু দুনিয়াতে নয়, আখিরাতে তোরে চিরকাল জান্নাতে রাখবো। আমার আইন যদি মেনে চলিস, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকুনু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইনি ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। আল্লাহ বললেন ঈমান আনার পর যদি আমার আইন, আমার বিধান, আমার হুকুম, আমার গোলামি করে যদি চলিস, আল্লাহ বললেন বেতন শুধু দুনিয়াতে সুযোগ সুবিধা দিচ্ছি তা না, চন্দ্র দিলাম, আকাশ দিলাম, জমিন দিলাম, অক্সিজেন দিলাম, সব নিয়ামত দিলাম, হাত দিলাম, পা দিলাম, মুখ দিলাম, কথা বলার শক্তি দিলাম। আল্লাহ বললেন গোলাম একটারও বিল দেওয়া লাগবে না, খরচ দেওয়া লাগবে না, খালি আমার গোলামি করে সেজদা দিবি, গোলামি করে বলবি যে আল্লাহ লা ইলাহা, কোনো ইলাহ মানি না, কারো আইন মানি না, ক্ষমতা মানি না, কারো কথা মানি না, আমার জীবনের সব চলবে তোমার আইন দিয়া। আল্লাহ বললেন গোলাম তোর জন্য সব ফ্রি করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন শুধু দুনিয়াতেই সুযোগ সুবিধা দিচ্ছি তা নয়, নুতিহা আজরাহা মাররাতাইন, তোরে আমি দুইবার দিব, তোর বেতন ডাবল করে দিব, আখিরাতেও দিব। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আল্লাহ বলেন সম্মানিত রিজিক তোরে জান্নাতে দিয়ে দিব। আমার আইন যদি মেনে চলিস সব তোরে ফ্রি দিব, জান্নাত দিয়ে দিব, সমস্ত নিয়ামত তোর জন্য আমি রেখেছি, তুই শুধু আমার আইন মেনে চলবি। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর হকটা আপাতত শেষ করতেছি, সময় যেহেতু কম। 2 নম্বর হক, এটা বেশি প্রয়োজন, সবই প্রয়োজন, কারণ আল্লাহর হক না মানার কারণে নামাজ, রোজা, হজ, যাকাত সব নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর একটাই হক, বললে আর কোনো হক নাই। বলবেন যে তাহলে রসুলের হক, এই হকের সাথে রসুলের সব মিশে আছে। যত কাজ করবেন আল্লাহর আইন আর সাথে রসুলের সুন্নাহ। নামাজ পড়বেন কার আইন মেনে? 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়লে নামাজ হবে। ইমাম সাহেবকে বলার পরও না শুনে যদি 5 রাকাত পড়ায় চাকরি আছে। এই নিয়মটা সব জায়গায় করবেন। আল্লাহর আইন মেনে ব্যবসা না করলে ওর ব্যবসা বন্ধ, আল্লাহর আইন মেনে রাজনীতি না করলে ওর রাজনীতি বন্ধ, আল্লাহর আইন মেনে যারা বিচার করবেন ওর বিচারের চেয়ার বন্ধ। এইটা যেদিন করতে পারবেন, হুজুর ওইটা পারবো না, ইমামেরটা পারবো। মসজিদের ইমামের চাকরি খাওয়ার সহজ আছে না? না। ইমাম যদি কোরআন হাদিসের বাইরে করে, ওরে আল্লাহ মসজিদের ইমামও ঠ্যাঙ্গা বার করবে। আর রাষ্ট্রের ইমামরা যদি কোরআন হাদিসের বাইরে চলে, যে সার করার দরকার আছে না? আল্লাহ বললেন গোলাম মসজিদের ইমাম বার করে দিলে আমার আইন না মানার কারণে, কিন্তু রাষ্ট্রের ইমাম যদি না মানে আল্লাহরও জেলখানা আছে না? নাই। বন্ধুরা আমার, এটা সোজা হিসাব। পৌরসভার আইন না মেনলে দুনিয়ায় জেল জরিমানা হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন না মেনে আল্লাহর জেল জরিমানা আছে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এদেরকে ঢোকা। ফেরেশতারা বলবে জাহান্নামে কেন আসছিস? স্বীকার করে বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
আল্লাহর দিন আমরা অস্বীকার করেছি, বিচারের দিন অস্বীকার করেছি, আল্লাহর আইন অস্বীকার করেছি, ইসলামী জীবন বিধান আমরা অস্বীকার করেছি, ওগুলো মানিনি। নামাজের সাথে এই কোরআনের সাথে আবার রাজনীতির কি সম্পর্ক, বিচারের কি সম্পর্ক, ব্যবসার কি সম্পর্ক? আল্লাহ বলছে গোলাম ইসলাম মানে হলো কন্ট্রোল করবে, ইসলাম তো সব কন্ট্রোল করবে, আত্মসমর্পণ করবি সব জায়গায়। বন্ধুরা আমার, তাহলে 24 ঘন্টা আইন মানবেন, খেতে বসে আইন মানবেন, ঘুমোতে গিয়ে আইন মানবেন, টয়লেটে গিয়ে আইন মানবেন, বিয়ে করতে গিয়ে আইন মানবেন, তালাক দিতে গিয়ে আইন মানবেন, রাজনীতি করতে গিয়ে আইন মানবেন, বিচার করতে গিয়ে আইন মানবেন, ওয়াজ করতে গিয়ে কার আইন মানবেন? আল্লাহ বলছে গোলাম যদি ওয়াজ করতে হয়, উপদেশ দিতে হয়, ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে ওয়াজ কর। সুবহানাল্লাহ। এর মধ্যে যত উপদেশ আছে উপদেশ দে। এ বক্তা খামাখা তেল তেলে মেরে পার হয়ে যায় না। আমার প্রিয় উপস্থিতি, 2 নম্বর খুব সংক্ষেপে বলবো। আল্লাহ বললেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বললেন আমার একটাই হক। তাহলে আল্লাহর হকের সাথে কার হক মিশে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক। কারণ আল্লাহর আইন মানতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে। নামাজ ফরজ করেছেন আল্লাহ, কয় রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, কোন সূরা পড়বেন, এই রাসূলের সুন্নাহ মেনে করবেন। এইটা হলো ইবাদতের প্রত্যেকটা কাজের এটা নিয়ম। ব্যবসা করবেন ওইভাবে নিয়ম মেনে, রাসূলের সুন্নাহ মেনে। তাহলে 1 নম্বর গেল। 2 নম্বর আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করো। আল্লাহু আকবার। কি করো বলেন, শব্দটা বলেন, আল্লাহর দেওয়া শব্দ, বললে সওয়াব হবে। পিতা মাতার প্রতি কি করা লাগবে? ইহসান করা লাগবে। বলেন আল্লাহু আকবার। সময় আরো কয়েক মিনিট আছে, কষ্ট হবে আপনাদের না? চিন্তা করতেছেন যে কি এক অবস্থা, আলু ঘাটির মধ্যে পড়লাম নাকি? গোস্ত আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ চলে আসবেন সময় মতো। তাহলে ইহসান করতে বললেন। এখানে আমরা যারা আছি আমাদের সবার বাবা আছে না নাই? ছেলে হয়তো অনেকের নাও থাকতে পারে, তাই না? বিয়ে করেনি বা বিয়ে করলেও ছেলে হয়নি, ছেলে মেয়ে হয়নি। কিন্তু এখানে আমরা যারা আছি সবার, আমি সহ সবার কি আছে? বাবা মা আছে। বাবা মার প্রতি ইহসান করা লাগবে। এখন যদি মাদ্রাসা পড়ুয়া বাদ দিয়া আমি যদি সাধারণ একটা মানুষকে, বৃদ্ধ মানুষকে, বয়স্ক মানুষকে, একটা নামাজি মানুষকে যদি জিজ্ঞেস করি যে বাবা ইহসানটা কি, জানে আমাদের সমাজের মানুষরা? তাহলে না যদি জানি যে বাবা মার প্রতি ইহসান করা লাগবে, কয় হুজুর তার মানে ওই ভালো করে চলা লাগবে। এই এখন আপনাদেরকে আমি 3টা শব্দের ব্যাখ্যা দিব, যদি সময়ের মধ্যে যদি পারি ইনশাআল্লাহ। আমি একটু আমার ভাষায় দিয়ে বুঝাই, তাহলে সহজ হবে, সময়ও কম লাগবে। আর যদি আরবি দিয়ে ব্যাখ্যা করতে যাই, কোরআন হাদিস যদি ওর সাথে বলতে যাই, তাহলে বেশি সময় লাগবে। সময় খুব বেশি হয়তো নাই। এখন ইহসান বোঝার জন্য সাথে আরো 2টা শব্দ, মোট কয়টা শব্দ? 3টা। মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা আল্লাহ এখানে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একটা হলো ইহসান। ইহসান বুঝতে গেলে আরেকটা শব্দ বোঝা লাগবে, ইনসাফ। কি বললাম? ইনসাফ। প্রত্যেকটা যখনই বলবেন অক্ষরে অক্ষরে সওয়াব হবে, এই জন্য কথা বললে আমারও ভালো লাগবে। 1 নম্বরে ইহসান, 1 নম্বরে কি? 2 নম্বরে কি? ইনসাফ। 3 নম্বরে হলো জুলুম। কি? এই 3টা শব্দই কিন্তু আমরা ব্যবহার করি। আমরা মাঝে মাঝে বলি যে ভাই জুলুম করিস না। তাহলে মোটামুটি কিছুটা হলো আমরা বুঝি, ভাব অর্থটা বুঝি। জুলুম মানে অত্যাচার করিস না, অবিচার করিস না। এরপরে আরেকটা বলি ইনসাফ করিস, ভাই আমার প্রতি ইনসাফ, অথবা আমার সাথে ইনসাফ হয়নি। আরেকটা হলো জুলুম, আর হলো ইনসাফ, আরেকটা হলো ইহসান। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এটা বোঝাতে চাই। তার আগেই বলি 3টা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন বললেন। 1 নম্বর হলো ইহসান, এটা হলো মা বাবার প্রতি করা লাগবে। 2 নম্বর হলো ইনসাফ, দুনিয়ার সব মানুষের সাথে ইনসাফ করা লাগবে। আল্লাহ বলছে গোলাম আমার প্রতি, আমার সাথে ইনসাফ কর। ইহসান যদি করা হয় সমস্যা নাই।
আর এই দুইটা শব্দের বিপরীত হলো ইনসাফ, শব্দের বিপরীত হলো জুলুম। কি ইনসাফের বিপরীত হলো জুলুম। সংক্ষেপে যদি আপনাদের বলি, ইনসাফ মানে হলো যার হক, যার পাওনা তারে দিয়ে দেওয়া। দোকান থেকে আপনি একটা লুঙ্গি কিনছেন, এখানে মূল্য হলো 300 টাকা। 300 টাকা দোকানদারকে দিয়ে দিলেন, মানে ইনসাফ করলেন। টাকা দিলেন না, জুলুম করলেন। কথা বুঝাতে পারলাম বন্ধুরা আমার? তাহলে পিতামাতার প্রতি ইহসান, তারপর ছেলের প্রতি, মেয়ের প্রতি, ভাইয়ের প্রতি, স্ত্রীর প্রতি, হুজুরের প্রতি, বক্তার প্রতি, এরপর নেতার প্রতি, কর্মীর প্রতি, বিরোধী দল, সরকারি দল, অমুক তমুক যত আছে সব সাথে কি করতে হবে? ইনসাফ করতে হবে। মানে যেটা পাওনা সেটা দিয়ে দিতে হবে, যার যেটা হক, যার যেটা পাওনা সেটা দিয়ে দিতে হবে। এই তিনটা শব্দের মিল কিভাবে দেখেন? ওই মধুপুর বাজারে আপনি আসলেন, জালসা শুনতে আসবেন পিরোজপুরে। এখন ওই মধুপুর স্ট্যান্ডে দাঁড়ায় বলতেছেন, এ রিক্সাওয়ালা এদিকায়। স্যার বলেন। ফিরোজপুর চিনিস? স্যার চিনি। মাহফিল হচ্ছে? হ ওইখানে যাব, কত ভাড়া? বলছে স্যার 100 টাকা। কত টাকা? 100 টাকা। এরপরে বলছে এদিকায়, খালি তোরা টাকা চাওয়ার হিসাব নাই তোদের, এদিকায় নিয়ে আয়, গাড়ি নিয়ে আয়। এবার রিক্সা নিয়ে আসলো, গাড়িতে উঠলো। ওঠার পর এই বাজারে এসে বা মাঠে এসে নামায় দিল। এবার যিনি উঠছেন পকেট থেকে বের করে 100 টাকা যদি দিয়ে দেয়, তাহলে এটা হলো ইনসাফ। এটা কি ইনসাফ? আর একজন রিক্সায় চললো, ভাড়া কত? কয় 100 টাকা। এবার কয় এত ভাড়া বেশি, চল ঠিক আছে আগে চল। তারপরে রিক্সায় উঠলো, আসার পরে এখানে নামলো, নামার পর পকেট থেকে 50 টাকা বের করে দিল। কত টাকা? 50 টাকা বের করে দিল। দেওয়ার পর রিক্সাওয়ালা বলতেছে যে ভাই আর 50 টাকা। দিব থাপ্পড় কানের নিচে, এইটুকু রাস্তা 100 টাকা ভাড়া, আমরা ভাড়া জানি না? এক থাপ্পড় দিব। পাশের দোকানদার আবার চোখ টিপি মেরে বসে, বেশি কথা বলিস না। এর কাম হলো মানুষ পিটানা। এরকম জালেম মধুপুরে না। আল্লাহ বলে, গোলাম তোর হাতে শক্তি আছে, আইন আছে বলেই পিটাচ্ছিস, জুলুম করতেছিস, মনে রাখিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা লিয-যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফীঈন ইউতা। জালিমের কোনো বন্ধু নাই, কোনো সুপারিশকারী নাই। কিসের সুপারিশ? তুমি 14 পীরের মুরিদ হলেও তোমার কপালে জুতা পিটা। তুমি জালেম, তোমার পীর নয়, তোমার হুজুর না, তোমার কেউ সুপারিশকারী নাই। কে বলছেন? এখন 50 টাকা দিয়ে বলছে এটা নিলে নে, নাইলে এটাও পাবি না। পাশের দোকানদার বলছে বেশি কথা বলিস না। এবার এই রিক্সাওয়ালা বলতেছে ঠিক আছে, আজকে যদিও না দাও বিচারের দিনে বুঝা নিব। তাহলে 100 টাকা চুক্তি করে 50 টাকা দিল। 50 টাকা দিল না, এই 50 টাকা তার উপরে জুলুম করলো। বন্ধুরা আমার, এবার আর একজন উঠছে। ধরুন আমি উঠছি, এই রিক্সাটা বললাম, হুজুর কই যাবেন? বললো যে এই যে এখানে যাব, পিরোজপুরে যাব। পিরোজপুরে যখন রিক্সা আমার নিয়ে আসলো, আসার পরে ভাড়া কত? হুজুর 100 করে ভাড়া, আপনি কত দিবেন দিয়েন। এরকম বলে না। আপনার থেকে চাওয়া লাগবে না, তার মানে জানি যে কিছু বেশি দেয়। বসে যা দিবেন দিয়েন আপনি। ধরেন উনি উঠছেন, এখন এখানে আসলেন, এসে নামার পরে পকেট থেকে 200 টাকা বের করে দিয়েছেন। 200 টাকার নোট এখন বেরোয়নি, 200 টাকার একটা নোট দিয়েছে। রিক্সাওয়ালা বলতেছে যে চাচা খুরসা তো আমার কাছে নাই, 100 টাকার নোট নাই। এখন উনি বলতেছে ঠিক আছে রেখে দে। তাহলে 100 টাকা হলো ইনসাফ, আর বাকি 100 টাকা হলো ইহসান। রিক্সাওয়ালা গরিব মানুষ, বয়স্ক মানুষ, উনি একটু দয়া হয়েছে, এই জন্য 100 টাকা বেশি দিলেন। তাহলে সমান দিলে, যা ভাড়া তা দিলে এ ইনসাফ।
কম দিলে জুলুম, না দিলে জুলুম, ঠিক আছে? আর বেশি যেটা দিবে সেটা হলো ইহসান। এখন আসুন, আপনি রিকশাওয়ালার সাথে ইনসাফও করতে পারেন, এরপর ইহসানও করতে পারেন, জুলুমও করতে পারেন। পক্ষান্তরে রিকশাওয়ালা গাড়িওয়ালাও আপনার প্রতি ইনসাফ করতে পারে, ইহসান করতে পারে, জুলুম করতে পারে। আপনি চুক্তি করে আসলেন, এই মাঠে মাহফিলের মাঠে নামায় দিবে। এখন ওইদিকে একটা মোড়, বৃত্তি পাড়া না বৃত্তি বাড়ি না কি আছে, ওইখানে নামায় দেবো, আর যাবে না, রাস্তা খারাপ, হাঁটে যাও। গাড়ির ওঠার সময় কিছু এলাকা আছে আগে ভাড়া নিয়ে নেয়, ভাড়া 100 টাকা নিচে নামায় দিছে, বৃত্তি বাড়ি নামায় দেবো, গাড়ি যাবে না, রাস্তা খারাপ। আমি এই খারাপ রাস্তায় গাড়ি কি ভাঙবো? তুমি গাড়ি কিনে দিবা, তা তুমি ওই মাঠের চুক্তি করে নিলা কি জন্য? যান, যাবে না গাড়ি, যান। অন্যান্য রিক্সাওয়ালা আবার সাথে সাথে সুর দিয়ে বলতেছে, হয় হুজুর এদিকে আর গাড়ি যায় না, এইভাবেই সবাই যায়, মানে লাও। এটা যে জুলুম, কয় জুলুম হোক যা হোক সবাই মানে তুমিও মানবা। সবাই জালিমকে সহযোগিতা করে, এই জন্য সবাই এখন আমরা জুলুম, জালেম। এইবার তাহলে রিক্সাওয়ালা চুক্তি করলো, মাঠে নামায় না দিয়ে ওইখানে নামায় দিল, এতখানি হাঁটে আসলাম, এটা রিক্সাওয়ালা আমার প্রতি কি করলো? জুলুম করলো। রিক্সাওয়ালা এইখান পর্যন্ত আসলো, বাজারে আসলো, বাজারে আসার পর বলতেছে যে হুজুর আপনার বসার জায়গা করেছি ওই যে 1/2 কিলো দূরে, মাইকের সাউন্ড জানাতে না যায়। আমি এখন নামতে চাচ্ছি, ভাড়া দিয়ে দিয়েছি 100 টাকা। রিক্সাওয়ালা বলছে হুজুর বসেন। আমি বললাম যে কেন? না হুজুর বসেন, আপনার নাকি আরো 1/2 কিলো দূরে যেতে হবে, ওই বাসায় নাকি আপনার বসার জায়গা, আমি তো ভাড়া দিয়ে দিছি। এইবার বললো ঠিক আছে হুজুর বসেন, আমারে নিয়ে গেল, যাওয়ার পর নামায় দিচ্ছে, আমি পকেট থেকে আরো হয়তো 10-20 টাকা দিব। হুজুর লাগবে না, আপনি আলেম মানুষ, আপনি হুজুর মানুষ, বক্তা মানুষ, ইমাম মানুষ, সভাপতি, এই জন্য ইত্যাদি আপনার কাছ থেকে আর নেব না, 100 টাকাই হবে। তাহলে 100 টাকা যে দিলাম, এটা পরস্পর ইনসাফ হয়ে গেল। রিক্সাওয়ালা আমার প্রতি ইহসান করলো, আরো 1/2 কিলোমিটার বাড়ি পর্যন্ত আগায় দিল। আল্লাহু আকবার। তাহলে রিক্সাওয়ালা জুলুমও করতে পারে, ইহসানও করতে পারে। রিক্সাওয়ালা যদি এই বাজারে নামায় দেয়, আমি যদি বলি কি হলো, আর ওই 1/2 কিলো যা হবে না, ভাড়া তো দিছি, আপনি তো বলছেন বাজারে বলছি, তাই এইটুক যা হবে না, কারণ আমি যাব না। ও নাও যেতে পারে, কারণ চুক্তি বাজার পর্যন্ত বাজারে নামে দিছে, ইনসাফ শেষ। ও যদি ইচ্ছা করে আপনার প্রতি ইহসান করবে, আগায় দিবে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আল্লাহর প্রতি, নবীর প্রতি, মানুষের প্রতি, ভাইয়ের প্রতি, দুনিয়ার সব জায়গায় ইনসাফ কায়েম করবে, কিন্তু পিতা মাতার প্রতি ইনসাফ করলে হবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এটা আমার আদেশ। দুনিয়ায় অন্য কোন জায়গায় ইনসাফ করলে আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো, ইনসাফ করা, ইহসান করার, কিন্তু মা বাবার প্রতি ঐচ্ছিক না, আবশ্যিক কি করতে হবে? কিভাবে ইনসাফ করবে, ইহসান করবেন? আপনার আব্বা আপনার কাছে আসলো, দেখা হলো, বাবা মধুপুরে যাব, বাজারে যাচ্ছি, মধুপুরে যাচ্ছি, ওষুধ লাগবে বা ইত্যাদি কিছু বাজার লাগবে, বাবা টাকা যদি থাকে 500 টাকা দাও। চোখ বাইর করে বললেন যে তোমার বেটা কি আমি একাই? তোমার আরো 3টা বেটা আছে, কোনদিন তাদের কাছে যান না? এরকম বেটা আছে না? আমি কি একাই বেটা? এরপর পকেট থেকে চোখ রাং করে গরুর মতো করে বাইর করে দিলাও। আল্লাহ বলছেন, গোলাম তোর এই কথা শুনে চোখ দেখে বাবার চোখের কোনায় যদি 1 ফোঁটা পানি আসে, সাথে সাথে জীবনে যত ভালো কাজ করেছি সব নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। এই যুবক, কারে ধমক দাও? কার সামনে চোখ বড় করে কথা বলো? নেতার পিছনে ঘুরতে ঘুরতে, সেলফি তুলতে তুলতে তোমার জীবন শেষ হয়ে যায়। আল্লাহ বলছে, বাবার পিছনে পিছনে মাথাটা নত করে আব্বা আব্বা করে ঘোর। বস যখন ফোন দেয় সবাইকে বলে, এই চুপ,
স্যার ফোন দিছে, সবাই জানে যে স্যারে ফোন দিলে আর কোনো আওয়াজ করা যাবে না, আব্বার এটা বস হয়। সবাই চুপসে গেল। একবার কথা বলে আর 14 বার স্যার বলে, স্যার 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 বলেন, স্যার স্যার স্যার। আল্লাহ বলছেন আমি বলতেছি স্যার স্যার বলেন, সমস্যা নাই, কিন্তু বাবা যখন ফোন দিবে, তুমি অফিসে আছো বিদেশে আছো, বাবা যখন ফোন দিবে সবাইকে বলবে খবরদার কেউ কথা বলিস না, আব্বা ফোন দিছে, আম্মা ফোন দিছে, একবার কথা বলবি আর 14 বার আব্বা বলবি, আব্বা আব্বা বলেন, আব্বা বলেন। অথচ ফোন দেওয়ার সাথে সাথে বলে আব্বা তাড়াতাড়ি বলো, অফিসের অনেক কাজ, তুমি খালি অফিসের সময় কেন ফোন দাও? আল্লাহ বললেন খবরদার, ওয়ালা তানহারহুমা, ধমক দিবি না মা বাবাকে, ওয়া কুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সম্মানের সাথে কথা বল, মাথা নিচু কর, চোখ নিচু কর, একবার কথা বলো আর বারবার আব্বা আব্বা করতেই থাকো। আল্লাহু আকবার। বাবা যদি বলে, মা যদি বলে বাজারে যাব, টাকা 500 থাকলে দাও বাবা, তুমি বলবা যে আব্বা বাজারের জিনিসের দাম এখন বেশি, 500 টাকা হলে কি চলে? পকেট থেকে বের করে 2000 টাকা দিয়ে বললো আব্বা যাও কি কি লাগবে নিয়ে আসো। মা যদি বলে যে আব্বা একটা শাড়ি নিয়ে আসিস তো, কম দামের নিস, বেশি দামের নিস না। মা যদি একটা শাড়ি চায়, মায়ের জন্য যা শাড়ি কিনবা, গামছা কিনবা, এরপরে বেদনা কিনবা, আঙ্গুর কিনবা। মা চাইছে একটা, তুমি 5টা কিনে নিয়ে আসবা। মা বলবে যে বাবা তুই তো খুব ভালো মানুষ না, আমি এগুলা কিনতে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময় মা যদি একবার বলে যে আল্লাহ আমার এই ছেলেটা এত ভালো, কোনো কিছু চাইলেই খালি এইভাবে করে সব নিয়ে আসে, এই জন্য ভয়ে চায় না যে চাইলেই অনেক কিছু নিয়ে আসবে। ও আল্লাহর গোলাম একবার যদি বলে যে আল্লাহ আমার এই সন্তানকে তুমি দেখো, তুমি ভালো রেখো, হুজুর দিয়া, বক্তা দিয়া, ইমাম দিয়া বড় বড় মিষ্টি নিয়ে আসা, সব মুসল্লিদের খাওয়ায়া, জনগণকে খাওয়ায়া, দোয়া নিয়া, ওই দোয়া কি হবে আল্লাহ জানে, ওই দোয়ার গ্যারান্টি নাই। কিন্তু মা যদি বলে যে আল্লাহ আমার এই সন্তানকে ভালো রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন সাথে সাথে আরশে আজিমে ওই দোয়াটা চলে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য 2 নম্বর হক হচ্ছে পিতামাতার প্রতি কি করা লাগবে? ইহসান করা লাগবে। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ বলছে উহ পর্যন্ত বলো না, এমন কোন কথা বলো না তোমার মা আহ করে ওঠে, তোমার জীবনের সব শেষ। হুমা নারুকাও জান্নাতুক, তোমার আব্বা তোমার আম্মা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। বন্ধুরা আমার, আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছায় দাও, নরম হয়ে থাকো, তাদের প্রতি দয়া করো। বাপ খেতে পারে না, উঠায় খাওয়াতে হয়, মন খারাপ করো না, কদিন যে মরবে। হুজুর নিয়ে এসে দোয়া করতে, হুজুর বাপ যদি বেঁচে থাকে তাহলে যেন সুস্থ হয়, না হলে যেন তাড়াতাড়ি মরে যায়, দোয়া করে দাও। আমি হুজুর এসে দোয়া করছি যে আল্লাহ এর বাপ ভালো করে চলতে পারে না, তাড়াতাড়ি তুমি মৃত্যু দাও ইমানের সাথে। আল্লাহ বলছে মৌলভী বাপ মরে গেলে কি লাভ আছে না বেঁচে থাকলে লাভ আছে? রহমতের দরজা, বরকতের দরজা বেঁচে আছে, যেমনে থাকে তেমনে থাক, তুমি খেদমত করে সওয়াব নাও। আল্লাহু আকবার। যত খেদমত করবে তোমার জান্নাতের দরজা সুগম হয়ে যাচ্ছে, উন্মুক্ত হচ্ছে। মন খারাপ করো কে? সম্মানিত ভাইরা, তো আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহ বলছেন মিসকিনের হক, এতিমের হক, জনগণের হক, এরপর নেতাদের হক, পাড়া প্রতিবেশীর হক, সন্তানের হক, দুনিয়ার সব হক আদায় করো। ঘোষণা দিবেন না? আমি শেষ করি। যে সম্মানিত ভাইরা, তাহলে আজকে থেকে
আল্লাহর হক। আল্লাহর হক হচ্ছে দুনিয়ার সমস্ত বাতিল আর তাগুত আর দল আর বাবার অমুক তমুক ইহুদি খ্রিস্টান সমস্ত বাতিলের আইন বাদ দে আল্লাহর হক, আল্লাহর আইন মেনে চলবো। কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখাও। আমার ভাইরা, আল্লাহ যেন পারস্পরিক হক, স্ত্রীর হক, জনগণের হক, কেউ যেন কারো হক নষ্ট না করে। আমাদের নেতাগুলাকে আল্লাহ যেন খেলাফতের মতো বানায় দেয়। জনগণের হক যেন নষ্ট করবে না, জনগণের ভোট যেন নষ্ট করবে না, জনগণের রড মেরে পাশ দিবে না, জনগণের গম মারবে না, জনগণের টাকা আত্মসাৎ করবে না। এরকম নেতা বানায় দিক যারা হক আদায় করবে না। জোরে বলে না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াজ করেছে আজকে, এই হক যেন আমাকে সহ সকলকে যেন এই হক মেনে চলার তৌফিক দান করুন। পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।